হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে তোমাদের সামনে। আজকে আমি নিয়ে এসেছি শিম ভর্তা। তো শিম ভর্তাটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। শিমগুলো আমি ভালো করে এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। শিমগুলোকে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো তেল বা কোনো জল কোনো কিছুই দেব না। জাস্ট এমনি কড়াটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে শিমগুলোকে ভালো করে আমি সাজিয়ে নেব। তো দেখো এইভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি। তো যে শিম ভর্তা খাওনি বা যারা শিম ভর্তা খাওনি অবশ্যই কিন্তু এই প্রসেসে একবার শিম ভর্তা করে খেয়ে দেখবে কতটা স্বাদের হয়। এই শিম ভর্তা যদি থাকে পাতে, এক থালা ভাত, গরম ভাত এমনিই খেয়ে নেওয়া যাবে, আর কিছু সাথে লাগবে না। আর যে একবার খাবে সে কিন্তু বারবার এটা বানাতে চাইবে বা খেতে চাইবে। তো অবশ্যই কিন্তু রিকোয়েস্ট থাকলো এইভাবে একবার বানিয়ে দেখবে। তো সিমগুলো আমি দেখো এইভাবে করে আমি ঢেকে দিয়েছিলাম। বেশিক্ষণ রাখতে হয় না, 5 মিনিট রাখলেই হয়। তো এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, লোতে রাখলে হবে না, মিডিয়ামে রাখতে হবে। রেখে এই যে দেখো শিমগুলো আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ নিচের দিকে যে শিমগুলো ছিল সেগুলো কিন্তু একটু পোড়া পোড়া ভাব চলে এসছে। এগুলো আমি আবার পাল্টে দিচ্ছি, যে দিকটা হয়নি সেই দিকটা আবার পাল্টে আমি করে দিচ্ছি যেন সেই দিকটাও একটু হয়। তো দেখো এই সময় আমি ঢাকাটা উঠিয়েছি, শিমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর কালার চলে এসছে, সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু একটু জল জল ভাব চলে এসছে। এখানে কিন্তু আমি কোনো জল দিইনি, কিন্তু তবুও শিমের ভিতরে যে জলগুলো ছিল সেগুলো বেরিয়ে এসছে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। যাই হোক, আমি শিমগুলো আবার উল্টে আবার ঢেকে দেব। ঢাকা উঠিয়ে নিলাম আবার। এবার আমার শিমগুলো দেখো হয়ে গেছে, একদম পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। আমি এই শিমগুলো এবার উঠিয়ে নেব। কড়া আমার গরমই আছে। তো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এটাও আমি এইভাবে করেই কিছুক্ষণ রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটাতে খুব বেশি সময় লাগে না, অল্প সময় হলেই হয়ে যায়, টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মানে ছিমে যে 5 মিনিট লেগেছিল সেটাও লাগে না, এতটাই তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো দেখো এই যে আমার টমেটোটা সেদ্ধও হয়ে গেছে আর একটু পোড়া পোড়া ভাব এসছে। বন্ধুরা, এইভাবে করে শিম ভর্তা করলে খেতে যে এতটাই টেস্টি হয়, না খেলে কিন্তু কেউ বুঝতে পারবে না, যারা খাওনি। আর যারা খেয়েছো তারা তো জানোই যে এটা কতটা স্বাদের হয়। তো এবার আমি টমেটোগুলো সব এক এক করে উঠিয়ে নেব। এবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম কড়াইয়ে। কড়া তো আমার গরমই আছে। তেল দিয়ে দিলাম, এখানে 1 চামচ পরিমাণে কালো জিরা আমি দিয়ে দিলাম। দিয়ে কালো জিরাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই 2টো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। কুচি করে কেটে রাখা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা গোটা রসুন, আমি চোচা ছাড়িয়ে কুচি করে কেটে রেখেছিলাম, সেই রসুনটা আমি দিয়ে দিলাম একটু ভাজার জন্য। তো এটাও আমি পেঁয়াজের মতোই একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা,
শীতের সময় ছিমটা পাওয়া যায়। এই সময় ছিমের আমরা বিভিন্ন রকম রেসিপি খাই, তো এই ভর্তাটা কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখবে কতটা টেস্টি হয়। পেঁয়াজ রসুন সব আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো সাইড করে নিলাম। এবার কয়েকটা শুকনো লঙ্কা আমি এর মধ্যেই ভেজে নেব। দেখো, খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে এটা হয়ে যায়, কিন্তু স্বাদ যে এতটাই হয় সেটা কিন্তু বলে বোঝানো যাবে না বন্ধুরা। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলে, আমার রেসিপি যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধু। আর পুরাতন বন্ধুদের কাছেও কিন্তু আমার রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট অবশ্যই করে দেবে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে বা তোমাদের কেমন লাগছে। আর দেখো, এই যে ছিমটা আমি যেটা কড়াইয়ে ভেজে নিয়েছিলাম বা সেদ্ধ করে নিয়েছিলাম বলতে পারো, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে এবার সব পেঁয়াজ রসুন সব একসাথে আমি করে নিয়ে একটু তেলের মধ্যে, তেল তো এর মধ্যে নেই, অল্পই আছে, তো জাস্ট একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যে জল জল ভাবটা আছে সেই জল জল ভাবটা কেটে যাবে সেই জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু এই ভর্তাতে শুকনো লঙ্কা ইউজ করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো, শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা এতটাই সুন্দর আসে, তাই আমি শুকনো লঙ্কা ইউজ করেছি। টমেটোগুলোও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব খন্তা দিয়ে, একসাথে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম লঙ্কা যে ভেজে রেখেছিলাম, তার মধ্যে কয়েকটা লঙ্কা আমি দিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা, যতই বলো, বাটা বলো আর ভর্তা বলো, যাই বলো না কেন তোমরা, এটা যতই তোমরা কড়াইয়ে নাড়ো বা কড়াইয়ে বানাও, তার থেকে সব থেকে ভালো হয় হাত দিয়ে মাখালে পরে। তো আমি দেখো কড়াইয়ে করছি ঠিকই, কিন্তু এরপরে কিন্তু আমি হাত অবশ্যই দেব। বাটাতে হাত না দিলে কিন্তু মনে হয় না অতটা স্বাদ হয়েছে। তো দেখো, আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি আবার যে 2-1টা লঙ্কা ছিল সেই লঙ্কাগুলো আমি এর মধ্যে ভালো করে হাত দিয়ে ডলে নিয়ে আমি কিন্তু হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। অনেকে হয়তো হাত দিয়ে মাখালে একটু অন্যরকম ভাবে, কিন্তু আমার মতে হাত দিয়ে মাখালে ভর্তা বা যে কোনো মাখা বলো, তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমার ভর্তা এখানে কমপ্লিট। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে ভর্তার স্বাদ আরও বেড়ে যায়। তো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম।
বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এইভাবে করে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবে কতটা স্বাদ হয়। আজকে এতটুকুই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।